এখানে যে অঙ্ক লেখা হয়েছে এই অঙ্ক চট্টগ্রাম বোর্ড 2017 সালে বিগত বছরে এসেছিল। তো এই অঙ্কে প্রশ্ন হচ্ছে দুইটা, কিন্তু উদ্দীপক হচ্ছে একটি। অর্থাৎ একটি উদ্দীপক দিয়ে আপনাকে এই অঙ্ক দুটি করতে হবে। তো খেয়াল করেন যে এখানে যে তথ্যটি দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এক্স প্লাস ওয়াই সমান 4, এটা একটা তথ্য, এবং এক্স ওয়াই সমান কত 1, এটা একটা তথ্য। তাহলে এই অংশটার মান হচ্ছে আপনার 4, আর এই অংশটার মান হচ্ছে কত 1। এখন প্রথম যে প্রশ্ন বলা হয়েছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান কত। এখন আপনাকে এমন একটি সূত্র লিখতে হবে যে সূত্রের ভিতরে এই অংশটা, এই অংশটা এবং এই অংশটা, অর্থাৎ এই তিনজনেই আছে। তাহলে এই তিনজনের মধ্যে দুইজনের মান দেওয়া আছে, আর এই তৃতীয় জনের ব্যক্তির মানটি বের করতে হবে। তো চলেন অঙ্কটি করা যাক। তো এই অঙ্কটি যার মান বের করতে বলা হয়েছে সেই অংশটাকে আমরা এখানে লিখলাম। তো লেখার পরে খেয়াল করেন, আমরা যদি এটাকে যদি হোল স্কয়ার দিই তাহলে এটা একটা কি হয়ে গেল, সূত্র। আর এই সূত্রটা হচ্ছে আপনার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্র। ঠিক আছে। তো খেয়াল করেন এই স্কয়ারকে যদি আমি এখান থেকে তুলে দিই তাহলে কিন্তু কি হয়ে গেল, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর মান বের হয়ে গেল। তো এখন যে বিষয়টি করতে হবে সেটি, এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তাহলে সেখানে কত লিখবো 4, অর্থাৎ এই অংশটির মান কত 4, তাহলে আপনি এখানে 4 লিখতে হবে। তারপর এই স্কয়ার করতে স্কয়ার, তারপর এই বিয়োগ করতে বিয়োগ, তারপর এই 4 করতে 4। খেয়াল করেন 4 এর পাশে এখানে কি আছে, এক্স ওয়াই, এক্স ওয়াই তার মান কত 1, তাহলে এই যে এখানে যে এক্স ওয়াই আছে তার মানটি কত 1। তো এখন আমরা 4 কে যদি স্কয়ার করি তাহলে 4 ছাড়া কত হয় 16, বিয়োগ 4 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হয় 4 হয়। এখন 16 থেকে যদি আমি 4 যদি বিয়োগ করি তাহলে আমার কত হচ্ছে 12। তো এই যে অংশটা, এই অংশটাকে আমরা যদি এখানে লিখি এক্স মাইনাস ওয়াই। তো খেয়াল করেন এখানে কিন্তু স্কয়ার ছিল, এখানে কি স্কয়ারটি আছে, নাই। তো এই স্কয়ার, এই পাশের স্কয়ারটাকে যদি আমরা ডান পাশে নিই তাহলে তার উপরে কি হয়ে গেল, রুট হয়ে গেল। তো আপনি চাইলে এই অংশটা এখানে লিখতে পারেন এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, তারপর এক্স মাইনাস ওয়াই কি হোল স্কয়ার। ঠিক আছে। অর্থাৎ 6 24, 16 থেকে 4 বিয়োগ করলে হয় 12, আর স্কয়ারটাকে যদি আমরা ডান সাইডে দিই তাহলে সেটার উপরে আমাদের কি হয়, রুট হয়। এখন 12 কে তো আমরা রুট করতে পারি না, ঠিক আছে। তো আমরা 12 কে যদি লিখতে পারি 4 গুণ 3, ঠিক আছে, তাহলে 3 ছাড়া কত হয় 12। তো খেয়াল করেন যে এই রুটটা কিন্তু দুইটি সংখ্যার উপরে আছে। এই 4 কে যদি আমরা রুট করি তাহলে আমাদের কত হয় 2 হয়, আর এই 3 এর উপরে রুট কি যায়, থেকে যায়, অর্থাৎ 2 রুট 3 হয়। তো এটা কার মান, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর মানটা আমরা কত পেলাম 2 রুট 3, 2 রুট 3। আর এটাই হচ্ছে আপনার এখানে যে প্রথম যে এক্স মাইনাস ওয়াই এর মান কত বের করতে বলেছে, তাহলে আমরা বের করেছি এক্স মাইনাস ওয়াই সমান 2 রুট 3, তাহলে অ্যান্সার হচ্ছে 2 রুট 3 এটা। তো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার 2 নম্বর প্রশ্নে আপনাকে বলা হয়েছে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান বের করো। ঠিক আছে। তো যেহেতু এটা এমসিকিউ তাই আমরা এগুলো একটু শর্টে লিখবো। ঠিক আছে। এখানে লেখা আছে এক্স কিউ প্লাস কি ওয়াই কিউ। ঠিক আছে। তো আমরা তো জানি যে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা কি, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে আপনার এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস কি বি। এটা হচ্ছে আপনার এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। এখন এই জিনিসটাকে যখন আপনি ভাঙবেন সেই ভাঙার ভিতরে কিন্তু এই দুইজন ব্যক্তি আসতে হবে। এই দুইজন ব্যক্তি যদি না আসে তাহলে কিন্তু আমরা মানগুলো ব্যবহার করতে পারবো না। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কিন্তু আমি এখানে লিখে রাখছি। ঠিক আছে। এ প্লাস বি হোল কিউ, অর্থাৎ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হচ্ছে এ প্লাস বি, তার উপরে কি হবে কিউ, তারপর বিয়োগ 3, বিয়োগ কত 3, তারপর হবে এ বি, তাহলে এই যে এক্সটা হচ্ছে এ আর ওয়াইটা হচ্ছে কি বি, তারপর আবার এ প্লাস বি, তারপর আবার এ প্লাস
বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই। তো এখন এই ব্র্যাকেটের ভিতরে কি আছে? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তার মান কত? 4। অর্থাৎ যেখানে এই অংশটি আছে সেখানে আপনি কত লিখবেন? 4 লিখবেন। তাহলে এই অংশটার জায়গায় আমরা কত লিখব? 4। তার মাথার উপরে কিউ বিয়োগ এই 3 করতে 3। এখন দেখেন এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই এর মান কত জানি আমরা? 1। কত জানি? 1 ইন্টু আবার কি আছে? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 4। তাহলে এই অংশটা যেখানে আছে সেখানে কত লিখতে হবে? 4। তাহলে এই অংশটার মান হচ্ছে কত? 4। তো এখন আমরা এই 4 কে যদি কিউ করি, তাহলে 4 কে যদি কিউ করি 4 4 16, 4 16 কত হচ্ছে আপনার? 64 বিয়োগ 3 1 4 যদি গুণ করেন তাহলে একবারে 3 4 কত হচ্ছে? 12। তো আমি যদি 64 থেকে 12 বিয়োগ করি তাহলে কত হয়? 4 এর থেকে 2 বিয়োগ করলে 2 আর 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 5। অর্থাৎ কত হলো? 52। ঠিক আছে? তো আমার যে 1 নাম্বার যে অঙ্কটি ছিল সেটা হচ্ছে x y এর মান। তো আমরা x y এর মান বের করেছি 2√3। 2 নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে x³ প্লাস y³ এর মান কত? তাহলে x³ প্লাস y³ এর মান আমরা কত বের করছি? 52। তো এখানে যে দুইটা এমসিকিউ করা হলো এটা বিগত সালে চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছিল এবং এই নিয়মের উৎপাদকগুলো পরীক্ষায় বেশি এসে থাকে। তো আশা করি এখানে যে অঙ্ক দুইটি করা হলো বুঝতে পারছেন অঙ্ক দুইটি।